তিলের নাড়ুগুলো খুব সহজেই বানিয়ে নিলাম। মাত্র 250 গ্রাম তিল দিয়ে এই নাড়ুগুলো আমি বানিয়েছি। এই নাড়ুগুলো ক্যালসিয়াম আর আয়রনে ভরপুর। এইভাবে নাড়ু বানিয়ে আপনারা ঘরে স্টোর করে রাখতে পারেন। প্রতিদিন একটা করে খেতে পারেন। যাদের হাঁটু ব্যথা বা জয়েন্ট পেন হয় তাদের পক্ষে এটা খুবই উপকারী। এবার দেখে নিন রেসিপিটা। নমস্কার বন্ধুরা, তিলের নাড়ু বানানোর জন্য এখানে আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি 2 বাটি সাদা তিল, ওজন হিসাবে 250 গ্রাম। এবার এই তিলগুলো 5-7 মিনিট ধরে এইভাবে ক্রমাগত নাড়িয়ে ভেজে নেব। দেখুন প্রায় 7 মিনিট হতে যায়, তিলগুলো ভেজে নিয়েছি আর খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে। আর তিল থেকে যে তেল হয় একটা তেল তেল ভাব লাগছে। এটা ভাজা হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। তিলগুলো নামিয়ে কড়াটা আবারও বসিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি 500 গ্রাম আখের গুড়। এর থেকে আমি আন্দাজ মতন প্রথমে 200 গ্রাম মতন দিয়ে দেব। গুড়টা যেহেতু একটু জল জল ভাব আছে, তার জন্য আমি কোনো জল ব্যবহার করছি না। আপনারা যদি শুকনো গুড় ব্যবহার করেন তাহলে গরম কড়ার মধ্যে অল্প একটু জল দিয়ে জলটা ভালোভাবে গরম করে নেবেন, তারপর শুকনো গুড়টা দিয়ে গুড়টা গালিয়ে নেবেন। দেখুন এইভাবে গুড়টা একটু গালিয়ে নেব। কড়াটা গরম হওয়ার সাথে সাথে গুড়টা গলতে শুরু করেছে। এইভাবে একটু ঘুটে ঘুটে এটা ভালোভাবে গালিয়ে একটু ফুটিয়ে নেব। দেখুন এটা ফুটে উঠেছে। এইভাবে আরও কিছু সময় ঘুটে ঘুটে এটা ফুটিয়ে নেব। এর ফলে গুড়টা বেশ আরও আঠালো হবে, যার ফলে নাড়ুগুলো খুব সহজেই হয়ে যাবে। দেখুন গুড়টা এইভাবে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সাদা তিল। তিলগুলো অল্প অল্প করে দেব আর এইভাবে মেশাতে থাকবো। বন্ধুরা, 250 গ্রাম তিলের জন্য এখানে এই গুড়টা 250 গ্রামই লাগবে। আমি পরে আরও 50 গ্রাম মতন গুড় এর মধ্যে দিয়ে দেব। এবার এইগুলো ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় একটু কমিয়ে দিয়েছি। এইভাবে বেশ কিছু সময় ধরে এটা মিশিয়ে নেব। আরও একটু গুড় এর মধ্যে দিয়ে দেব। এই গরম গুড়ের মধ্যে তিলগুলো দেখুন ফুলে উঠতে শুরু করেছে। এইভাবে দেখুন এবার আঠালো আঠালো ভাব হয়ে এসেছে। 7-8 মিনিট ধরে এইভাবে করলেই তিলটা আঠালো আঠালো হয়ে যাবে। এবার এটা নামিয়ে নেব। দেখুন এটা বেশ আঠালো ভাব হয়ে এসেছে। এবার এটাকে একটা থালায় নামিয়ে নেব। নামিয়ে একটু ঠান্ডা করে নেব। দেখুন এখানে একটা ছোট থালার মধ্যে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি। নিয়ে এই তিলটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। এই নাড়ুগুলো একটু গরম গরমই বানাতে হবে। হাতে যতটা সহ্য করা যায় ঠিক সেরকম অবস্থাতেই বানাতে শুরু করব। এগুলো একটু ঠান্ডা করে নেব। দেখুন এটা অল্প একটু ঠান্ডা হয়ে গেছে। এবার হাতে একটু সাদা তেল অথবা একটু ঘি লাগিয়ে নিতে হবে। আর একটা বাটিতে একটু জল নিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে হাতে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, না হলে গরম লাগছে খুব। এই গরম অবস্থাতেই নাড়ুগুলো করতে হবে। বন্ধুরা, যখন নাড়ুগুলো বানাবেন চেষ্টা করবেন সাথে কাউকে রাখবার, যে আপনাকে এই নাড়ুগুলো বানাতে সাহায্য করবে। আর যদি আমার মতন একা একা করেন তাহলে শেষের দিকে একটু সমস্যা হবে। সেটা কি করবেন সেটাও আমি বলে দেব শেষে। দেখুন এইভাবে চেপে চেপে এটাকে গোল করে নিয়েছি। এবার এটাকে আরও সুন্দর করবার জন্য 2 হাতের মাঝখানে রেখে এইভাবে একটু ঘোরালেই খুব সুন্দর গোল হয়ে যাবে। দেখুন এইভাবে সব নাড়ুগুলো বানাবো। আরও একটা দেখাচ্ছি। প্রথম দিকে নাড়ুগুলো খুব সহজেই হয়ে আসবে বা হয়ে যাবে। তারপর শেষের দিকে বন্ধুরা যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন হতে চাইবে না। তখন কি করবেন সেটা আমি দেখিয়ে দেব বা বলে দেব। দেখুন এইভাবে যতটা হয় ততটা করে নেব। এইভাবে চেপে চেপে আমি করে নিয়েছি। দেখুন বন্ধুরা অতটা।
আর বাকি যে আছে এটা দেখুন আর হতে চাইছে না, একদম শুকনো হয়ে গেছে আর শক্ত শক্ত হয়ে গেছে। এই সময় বন্ধুরা যে পাত্রে আমি এই তিলের নাড়ুটা তৈরি করেছিলাম সেই পাত্রের মধ্যে একটু জল দিয়ে দেব, বা সামান্য গুঁড়ো দিতে পারেন। আমি একটু জল দিয়েছি, দিয়ে ওই তিলগুলো সব দিয়ে দিয়েছি। আর যে শক্ত শক্ত হয়ে গেছে এগুলো একটু খুন্তি দিয়ে এইভাবে একটু চেপে চেপে দেব, যার ফলে এগুলো খুব সহজেই নরম হয়ে এর সঙ্গে মিশে যাবে। দেখুন এইভাবে একটু করলেই দেখুন এটা খুব সুন্দর হয়ে গেছে। এইভাবে একটু ফুটিয়ে নিলেই এটা আবার হয়ে যাবে। এবার গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। এবার এটাকে একটু ঠান্ডা করে ঢেলে নেব। দেখুন এখানে আমি কড়াটা ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নিয়েছি, অল্প একটু ঠান্ডা করে নিয়েছি। এবার দেখুন এটা কত সুন্দর আঠালো হয়েছে। এবার এটা অল্প অল্প গরম অবস্থাতেই আগের মতন করে নেব, আর দেখবেন খুব সহজেই হয়ে যাবে। বন্ধুরা, এই যে 250 গ্রাম তিল ব্যবহার করেছি, ভেজে নেওয়ার পর এর থেকে যদি 50 থেকে 75 গ্রাম তিল আপনারা গুঁড়ো করে এই নাড়ুগুলো বানান তাহলে দেখবেন আরও খুব সুন্দর হবে। দেখুন এইবার খুব সহজেই এই নাড়ুগুলো আবার হয়ে যাচ্ছে। বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।